যারা যারা ডিম খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না। এই রেসিপিটার নাম হলো বাটার গার্লিক এগ। ডিমের এই নতুনত্ব রেসিপিটা খেতে যেমন হয় দারুণ, তেমনি হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তোমরা এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5খানা ডিম। এবার একটা বোল নিয়ে তার মধ্যে আমি এক এক করে সমস্ত ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব। তোমরা দেখো আমাদের 5খানা ডিম ফাটানোই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের কিন্তু কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিন্তু ভালো মতো ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে এই ফেটিয়ে রাখা ডিমের গোলাটাকে দিয়ে দেব। এবার আমাদের এই ডিমটাকে খুন্তির সাহায্যে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আমি তোমাদের এখানে ঠিক যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেইভাবেই তোমরা কিন্তু এটা করবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে আমাদের ডিমটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমাদের খুন্তির সাহায্যে ডিমটাকে এরকম বড় বড় টুকরো করে ভেঙে নিতে হবে। ভালো মতো সমস্ত ডিমটা ভাঙা হয়ে গেলে এবার আমি এটাকে খুন্তির সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে আরও 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর আমাদের ডিম ভাজাটা যখন রেডি হয়ে যাবে তখন এটাকে আমি সরিয়ে রেখে দেব। এবার আমি ওই গ্যাসের ওপর অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, 1 চামচ পরিমাণ অরিগ্যানো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এই রসুন, অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাকে আমাদের বাটার আর তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়েও আমাদের এটাকে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ। দুধটা দিয়ে আমাদের সমস্ত কিছুকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছুকে আমাদের একবার মিশিয়ে নিতে হবে। ঠিক এইরকম ক্রিমি টেক্সচার চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত ডিমগুলোকে। আর সবার শেষে আমি এর উপর দিয়ে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতাটা দিয়েও আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের বাটার গার্লিক এগের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই বাটার গার্লিক এগটা কিন্তু তোমরা শুধু শুধুই খেতে পারো, তাছাড়াও এটা তোমরা পাউরুটি টোস্টের সাথেও খেতে পারো। তাহলে আর দেরি না করে এই দারুণ স্বাদের ক্রিমি ডিমের রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।